নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, মঙ্গল রাশি পরিবর্তন করেছে মেষ রাশির থেকে তিনি বৃষ রাশিতে গোচর করেছেন। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 21শে জুন মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছে। তিনি এতদিন কোথায় ছিলেন? তিনি এতদিন ছিলেন মেষ রাশিতে এবং তিনি গোচর করে এখন কোথায় আছেন? বৃষ রাশিতে। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু কিছু চেঞ্জেস আসতে চলেছে। তো কি সেগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে জেনে নেওয়া যাক এর সম্পর্কে। মঙ্গল 21শে জুন রাশি পরিবর্তন করেছে এবং তিনি টানা 42 দিন কিন্তু বৃষ রাশিতে থাকছেন এবং তিনি রাশি পরিবর্তন আবার কবে করছেন? আবার করছেন 2রা অগস্ট 2026। তো এই 42 দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো শক্তি, সাহস, রাগ এবং পরাক্রমের কারক গ্রহ। এটি আপনার নিজের রাশিতে প্রথমভাবে প্রবেশ করা, এর প্রভাব হবে বেশ জোরালো। বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর এর মূল প্রভাবগুলো কী কী চলুন আলোচনা করা যাক। মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি, অসীম শক্তি ও উৎসাহ। এই সময় আপনাদের মধ্যে কাজের প্রতি দারুণ উৎসাহ এবং শক্তি দেখা যাবে। অলসতা কেটে যাবে, বকেয়া কাজগুলো দ্রুত করে ফেলতে পারবেন। বেশ কিছুদিন ধরে যে কাজগুলো আটকে রেখেছিলেন করবেন সেগুলোও করে নেবেন। আর বাড়িতে একটু পরপর মনে হবে এখানটা পরিষ্কার করি সেখানটা পরিষ্কার করি, এই জিনিসগুলো কিন্তু থাকবে। সাহস ও আত্মবিশ্বাস, আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা খুব সহজেই কিন্তু আপনারা এই সময় করতে পারবেন। মেজাজ ও আচরণের পরিবর্তন, এখানে কিন্তু বলবো সতর্কতা জরুরি। রাগ ও উগ্রতা, মঙ্গলের প্রভাবে আপনার স্বভাবে কিছুটা উগ্রতা বা খিটখিটে ভাব আসতে পারে। তাই ছোটোখাটো বিষয়ে রেগে যাওয়ার ফলে কিন্তু কিছু হয়তো এমন বলে ফেললেন যার ফলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিজেদের কন্ট্রোলেই রাখতে হবে। ছোটোখাটো বিষয়ে এই সময় রাগ উঠবে, কিন্তু নিজের রাগকে কিন্তু আপনাদের নিজেদের কন্ট্রোলেই রাখতে হবে। এর সাথে সাথে থাকছে একগুঁয়েমি। বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাব এমনিতেই কিছুটা একগুঁয়ে হয়। মঙ্গলের আগমনে তা আরও বাড়তে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন। একগুঁয়েমি রাখবেন না, তাহলে কিন্তু আপনাদেরই লস থাকছে। ক্যারিয়ার এবং ব্যবসার জায়গা কেমন থাকছে? যদি দেখা যায় সেখানে কিন্তু কাজের জায়গায় সাফল্য, কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, সহকর্মী এবং আপনার আপার ম্যানেজমেন্ট অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা এ সময় কিন্তু অবশ্যই করবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। অত্যাধিক কাজের চাপ থাকলেও কিন্তু মানসিক দিক হোক বা শারীরিক দিক আপনি করে উঠতে সক্ষম থাকছেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীরা নতুন কোনো উদ্যোগ শুরু করার সাহস এ সময় পাবেন, তাতে লাভের আশাও কিন্তু রাখতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনো বড় বিনিয়োগ করবেন না। যে কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্রস চেকিং অবশ্যই করবেন। প্রেম এবং পারিবারিক জীবন কেমন থাকছে? এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, কনফ্লিক্ট কিছুটা থাকছে পারিবারিক জীবনে, কারণ আপনার উগ্র কথাবার্তার কারণে কিন্তু পরিবারের সদস্য, মা বাবা, দাদা দিদি, ভাই বোন বা আপনাদের যদি একান্নবর্তী পরিবার হয়, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো ব্যক্তির সাথে কিন্তু কোনো রকম অশান্তি হয়ে যেতে পারে আপনার কটু কথা বা আপনার সত্যি কথা বা আপনার কথাবার্তার ধরনের জন্য। সম্পর্কে টানপোড়েন, সঙ্গীর ওপর নিজের মতামত এ সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, অর্থাৎ আপনার যিনি পার্টনার রয়েছে, নিজের মতামত, নিজের পছন্দ অপছন্দ তার উপর এ সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এতে কিন্তু সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। সংযম করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন আপনার পার্টনারও কিন্তু ভালো কোনো ডিসিশন নিতে পারে। স্বাস্থ্য এবং দুর্ঘটনা সংক্রান্ত যদি কিছু বলা যায়, সেক্ষেত্রে বলবো উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই বিপির সমস্যা, মাথা ব্যথা, অতিরিক্ত গরম লাগার মতন সমস্যায় এ সময় ভুগতে পারেন। যেহেতু মঙ্গল অগ্নি এবং অস্ত্রের কারক, তাই গাড়ি চালানোর সময় আগুন বা ধারালো জিনিস ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। মঙ্গলের এই গোচরের ফলে কিন্তু নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে আপনাদের ভীষণভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে। অবশ্যই বলবো এই সময় কিন্তু রাগ নিয়ন্ত্রণটা আপনাদের অবশ্যই করতে হবে।
আর নয়তো কিন্তু তা সব কিছুর ওপর প্রভাব ফেলবে। আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের ডেইলি লাইফে, বন্ধুবান্ধব হোক, লাভ লাইফ হোক, নতুন কোনো রিলেশন হোক, বা বিবাহিত জীবন, পরিবারের মা বাবার সঙ্গে, পার্টনারের সঙ্গে, মানে এভরিথিং একটা জায়গায়, মানে এভরি জায়গায় আপনাদের এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আপনাদের বাণীর ওপর কিন্তু আপনাদের এই সময় কন্ট্রোল করতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনাদের এই সময় কী রেমেডি করা উচিত। ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতিকার যদি বলা যায়, তাহলে মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে সবচেয়ে বড় ওষুধ হলো বজরংবলীর আরাধনা, অর্থাৎ হনুমানজির আরাধনা। প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। আপনাদের মধ্যে যে উগ্রতা রয়েছে, কথাবার্তার ধরনে যে উগ্রতা রয়েছে, এই জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করতে ভীষণ রকম সাহায্য করবে। যাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, আপনারা দিনে না পারলে রাত্রিবেলা শোয়ার আগেও পাঠ করতে পারেন। প্রতি মঙ্গলবার আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, এই 42 দিন আপনারা হনুমান টেম্পল ভিজিট করুন এবং হনুমানজির থেকে আশীর্বাদ সংগ্রহ করুন। মঙ্গল গ্রহকে শান্ত রাখতে কিন্তু শিবের আরাধনাও দারুণ কাজ করে। মঙ্গলবারে শিবলিঙ্গে লাল চন্দন সহকারে জল অর্পণ করতে পারেন। লাল জিনিসের দান, অর্থাৎ যারা ব্লাড ডোনেট করতে পারবেন তাদের জন্য খুব ভালো। এছাড়াও লাল রঙের জিনিস, ধরে নিন মসুর ডাল, গুড়, তামার পাত্র, লাল কাপড়, এগুলো এই সময় দান করতে পারেন। এছাড়াও হনুমান মন্দিরে বুন্দি এবং লাড্ডু ভোগ এই সময় অবশ্যই আপনারা করুন। আপনাদের প্রচুর সমস্যার সমাধান, রাগ কন্ট্রোল করতে সমাধান, এগুলো অবশ্যই হবে। যেহেতু গোচরের ফলে রাগ ও উগ্রতা বাড়বে, তাই কথা বলার সময় নিজেদের ঠান্ডা তো রাখতেই হবে। এবং যদি বলা যায় এখানে রেমেডি হিসাবে কি করবেন, যাদের পক্ষে সম্ভব হয় তারা এই জিনিসটা করবেন যে একটি কাচের গ্লাসে জল নেবেন, সাধারণ ঘরের জল, আর সেটিকে যদি এ সময় যেদিন বৃষ্টি পাচ্ছেন, ধরুন আপনি একটি কাচের গ্লাসে জল নিলেন, জলটা নিয়ে জলের উপর একটা কিছু দিয়ে ঢেকে দিলেন। স্টিলের জিনিস ইউজ করবেন না, স্টিল বাদে যে কোনো জিনিস ইউজ করুন, প্লাস্টিক স্টিল বাদে। ধরুন আপনি কিছু একটা ইউজ করলেন, কোনো একটা পেপার ইউজ করলেন, আমরা বলে থাকি চীনামাটি, সেরকম কোনো প্লেট ইউজ করলেন, বাটি ইউজ করলেন, কাচের বাটি ইউজ করলেন। কাচের গ্লাসটিকে না আপনাদের ছাদে বা উঠোনে রেখে দেবেন, তার উপরে ঢেকে দেবেন সেই পাত্রটি দিয়ে। আপনার 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা বৃষ্টিতে রাখুন, তারপর সেই জলটা পান করুন। এটা আপনাদের মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করবে। তো কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই জিজ্ঞাসা করবেন। চেষ্টা করব আপনাদের যা কোয়ারিজ থাকছে সেগুলো রিপ্লাই করার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।